শুভেন্দু অধিকারী পুরা ভাঁওতাবাজি কথা বলছে পুরাপুরি। এই দেখুন আর বাংলা চ্যানেল যেটা প্রচার করছে যে হিন্দুদেরকে বাংলাদেশে মারা হচ্ছে এবং হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অথচ হিন্দু সংগঠন থেকে বাংলাদেশের ওরা বলছে না আমরা খুব সুস্থ আছি, সুরক্ষিত আছি। কিন্তু শুভেন্দু অধিকারী এই ধরনের বিবৃতি দেওয়ার কে? আর শুভেন্দু অধিকারী যে কথা বলছে বাংলাদেশের 1 কোটি হিন্দু পরিবার পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে এলে আমরা কেন্দ্র সরকারকে আবেদন করব যে তাদেরকে সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। সিএটা আসলে কি উনি জানে? আইনটা উনি কি জানে? উনি হয়তো জানে না, কারণ এই ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছে। সিএ মানল যে পোর্টাল তৈরি করেছে সেখানে কোনো আইনি কানুনি বিষয় উনি জানেনই না। একদম পুরাপুরি ভাঁওতাবাজি কথা বলে মানুষের মন জয় করা যাবে না। সিএতে শুধুমাত্র 31,313 জনের নাগরিকত্বের কথা লেখা আছে, উল্লেখ আছে ওপার বাংলা থেকে, এবং 6টা কমিউনিটি মানুষ মানে পার্সি, শিখ, জৈন, পাকিস্তান এবং আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যারা এসেছে এবং পাসপোর্ট এক এবং ফরেন একটা ছাড় পেয়েছে তাদের অনলি 31,313 জন। আর পশ্চিমবাংলার ক্ষেত্রেও শুধুমাত্র 147 জন। তো কেন এরা ভাঁওতাবাজি কথা বলছে বারবার? এই ভাঁওতাবাজি আপনারা জানেন, অনেক বড় বড় ইলেকট্রনিক মিডিয়া মিথ্যা ভাঁওতাবাজি চালিয়ে চালিয়ে দালাল রূপে কিন্তু মিডিয়া পরিণত হয়ে গেছে। আজকে শুভেন্দু অধিকারীর পরিণতি কি জানেন? নিজেকে আবার কিন্তু জাগ্রত করতে যাচ্ছে যে আমি আবার বড় নেতায় আছি, কিন্তু সেইটা কিন্তু নেই। হয়তো নামে এখন বিজেপির মোদির যে বিরোধী দলনেতা, কিন্তু আসলে সে কিন্তু শেষ হয়ে গেছে। দেখুন, সে সে প্রমাণ করতে চাইছে ভাঁওতাবাজি কথা বলে যে আমি আবার কিন্তু আছি, সেই শুভেন্দু অধিকারী বাংলার শেষ মুখ, সেটা উনি প্রমাণ করতে চাইছে, কিন্তু সেটা কিন্তু এখন নেই। শুভেন্দুর কথা কেউ শোনেও না আর জানেও না, আর সেই বিজেপিতে সেই জায়গা নেই। 2024-এ যে লোকসভা রেজাল্টের পরে উনি শূন্য হয়ে গেছে, সেটাকে যাতে আর কি মানুষ ওকে বিশ্বাস করে এবং মানুষ যাতে আবার নেতা হিসাবে গ্রহণ করে, কিন্তু মানুষ গ্রহণ করেনি, সেটা 24-এ দেখিয়ে দিয়েছে। সেই জন্য সে আবার নিজের প্রচারে আনার জন্য এসব ভুল ভাল কথা, বিভ্রান্তিওয়ালা কথা বলছে, আদার্স কিছু নেই। তাহলে কি মনে হয় যে বাংলাদেশের হিন্দুদের একটা টোপ দেওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি বাংলাদেশের কে যারা হিন্দু আছে তাদেরকে আমি একটা কথাই রিকোয়েস্ট করব, আপনারা কোনো সময় নিজের দেশ ছাড়বেন না, মাতৃভূমি ছাড়বেন না। কারণ এই যে টোপ, এদের টোপে, বিজেপির টোপে এবং আরএসএস এর টোপে, এই নরেন্দ্র মোদীর টোপে পা দেবেন না। কারণ এটা একটা ভয়ঙ্কর শক্তি, যে চক্রান্ততে পা দেবেন না, কারণ শেষ করে দেবে। আজকে আপনাদের বাংলাদেশে যেটাই হচ্ছে, আপনাদের কিছুদিন পর ঠিক হয়ে যাবেন। কিন্তু এই বিভ্রান্ত মানুষ যারা বিজেপির নেতা, হিন্দুত্ববাদী যে ধরনের বিভ্রান্তি দিচ্ছে, এতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমরা দেশ ছাড়বেন না, সুন্দরভাবে থাকবেন। দেখবেন কিছুদিন পর দেখবেন সব একটা নতুন সরকার বেনে সবকিছু ঠিক হয়ে যাবে। তো এই পরিস্থিতির মধ্যে আমি একটাই রিকোয়েস্ট করবো বাংলাদেশের মানুষকে, সুস্থ থাকুন, সবল থাকুন, বিভ্রান্তিমূলক কাজ করবেন না। যেটা হয়ে গিয়েছে, আমরা নিজেকে নিজে স্বাধীনতা বাংলাদেশটা আজকে যেটা আমরা স্বাধীনতা ঘোষণা করেছেন, কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে, কিন্তু এই যে বিভ্রান্তিমূলক আরএসএস এর এবং বিজেপি, সেটাতে পা দেবেন না। এই যে শুভেন্দু অধিকারী যে দাবি করছে সেটা তো একটা ভোট ব্যাংক। শুভেন্দু অধিকারী যেটা প্রথম কথা আমি বললাম তো, যে উনি নিজেকে আবার নেতা প্রমাণ করছে। কারণ নেতা যে নেতৃত্ব দেয়, যে নেতা নিজেকে বিরাট বড় একটা ভয়ঙ্কর নেতা ভেবেছিল যে 24-এর ইলেকশনের আগে, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। আবার সে নেতৃত্ব হিসাবে, নেতা হিসাবে সে প্রমাণ করতে চাইছে, আদার্স কিছু নেই। আমি যে নেতা, হিন্দু ভোট ব্যাংকের রাজনীতি বিজেপি প্রথম থেকেই করে থাকে। ওরা মানুষের জন্য কোনো রকম কাজ করে না। আর এর আগে আমি একবার যখন 2024-এ যখন ইলেকশন হয়, তখন আমি বলেছিলাম যে এই যে পলিটিক্যাল প্রতিটা ক্ষেত্রে দেখবেন রাজনীতি ঢুকে দিয়েছে। আজকে দেখুন, ভারতবর্ষের মধ্যে সেনাতে রাজনীতি, কিষানের রাজনীতি, জওয়ানের রাজনীতি, মজদুরের রাজনীতি, খেলোয়াড়ের রাজনীতি, সব জায়গাতে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। এরা সেই বিভ্রান্ত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ভারতবর্ষটাকে শেষ করে দেবে। আমি একজন কমান্ডো হিসাবে, এক্স কমান্ডো হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, যদি বিজেপি সরকার বারংবার এই ধরনের, যদি এখন যে সরকার চলছে, মোদী সরকার যেটা চলছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলছে, এবং যদি সরকার না পড়ে যায় 5 বছরের মধ্যে, দেখবেন ভয়ঙ্কর পরিস্থিতি আরো হয়ে যাবে। কারণ কি? একটা কথা কি জানেন তো, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মণিপুর যখন এলো, যখন ভয়ঙ্কর পরিস্থিতি মণিপুরে, তখন কিন্তু নরেন্দ্র মোদী সরকার কিন্তু দেখলো না। কারণ 2024-এ ইলেকশনে যাতে ফোকাস না হয়, যাতে নিজের কুর্সি গর্দিতা থাকে। আজকে ইন্টারন্যাশনাল ম্যাটার নিয়ে কেন এরা এরকম করছে আমি বুঝতে পারছি না। কারণ এদের ফায়দা কি? এখানেও একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে সৃষ্টি করতে পারে এরা, সেই জিনিসের মধ্যে এগোচ্ছে। কারণ এটা বলতে গেলে মণিপুর নিয়ে ওনাদের অনেক কিছু করার উচিত ছিল। আজকে দেশের ভিতরে একটা জল জিয়ান্ত হাওয়াও করে একটা মহিলাকে নাঙ্গা করে একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করা হলো, সেটা কিন্তু তাদের চোখে দেখলো না, চোখে দেখলোই না। নরেন্দ্র মোদী সরকার অ্যাকচুয়ালি বলতে গেলে
মানে কি বলবো, সোড়াচারী, মানে কি বলবো, মানে যেটাই বলবেন সেটাই। এত ভয়ঙ্কর শক্তি নরেন্দ্র মোদীর শক্তি, RSS একটা ভয়ঙ্কর শক্তি আজকে ভারতবর্ষের মধ্যে, হিটলারের শক্তি মানে চলছে এখন।